আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ড, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সঠিক নিয়মে একটি ইউটিউব চ্যানেল খুলবেন। কারণ সঠিক নিয়মে ইউটিউব চ্যানেল খোলা ছাড়া আপনার কখনো ইউটিউব চ্যানেলটি গ্রো করবে না। ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার, ভিউ, ওয়াচ টাইম এগুলো বাড়বে না। কারণ তাই আপনাকে একটি সঠিক নিয়মে অবশ্যই একটি সঠিক নিয়মে ইউটিউব চ্যানেল খুলতে হবে এবং প্রো লেভেলের ইউটিউব চ্যানেল খুলতে হবে। তাই আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি সঠিক নিয়মে প্রোফাইল লেভেলের একটি ইউটিউব চ্যানেল খুলবেন। তাই আমি এখান থেকে ইউটিউবের লোগোটিতে সরাসরি ক্লিক করব। ইউটিউব অ্যাপসটুকু ওপেন হয়ে গেলে আপনারা এখানে কর্নারে দেখতে পাবেন একটি লোগো দেখা যাচ্ছে, আর এই লোগোটি হচ্ছে আপনার জিমেল অ্যাকাউন্টের লোগো। অবশ্যই আপনাকে ইউটিউব চ্যানেল খুলতে হলে আপনাকে একটি স্বচ্ছ সঠিক নিয়মে একটি জিমেল অ্যাকাউন্ট খুলতে হবে, কারণ জিমেল অ্যাকাউন্ট ছাড়া আপনি ইউটিউব চ্যানেল খুলতেই পারবেন না। তাই আমি আগে থেকে আমার একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছি। আমি এখান থেকে আমার সেই লোগোটিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এখানে দেখতে পাচ্ছেন আমার আগে একটি কিন্তু চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। যদি আপনাদের কোনো চ্যানেল না থাকে তাহলে আপনাদের কিন্তু এখানে চ্যানেল কোনো দেখা যাবে না। এখান থেকে আপনারা সরাসরি দেখতে পাবেন সুইচ অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে। এই অপশনটিকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যত ফোনে যত জিমেল অ্যাকাউন্ট রয়েছে নিচে আপনার সকল জিমেল অ্যাকাউন্টগুলো শো করবে, বা আপনার অন্য কোনো চ্যানেল থাকলে সেগুলো শো করবে। আমার অন্য চ্যানেল রয়েছে সেগুলো শো করছে, এবং আমার এই নিচে দেখতে পারবেন আমার একটি জিমেল অ্যাকাউন্ট আছে, সেটা আমি কিছুক্ষণ আগে খুলেছি সঠিক নিয়মে। খোলার পরে আমি এখান থেকে জিমেল অ্যাকাউন্টটিতে ক্লিক করব। জিমেলে ক্লিক করব। জিমেলে ক্লিক করার পরে এমন দেখুন একটি অপশন এসে পড়বে। এমন অপশন আসার পরে আপনারা এখান থেকে কর্নারে এই গোল অপশনটিতে ক্লিক করবেন। এই ইউ লেখা এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখান থেকে দেখতে পাবেন আপনার এই কিন্তু নতুন জিমেল অ্যাকাউন্টের লোগোটি দেখা যাচ্ছে, আর এই নামটি দেখা যাচ্ছে। আপনার এটার উপরে ক্লিক করবেন। আপনার এই লেখাটির উপরে ক্লিক করলে আপনার এখানে দেখতে পাবেন এখানে ফটো সেট করার একটি অপশন আছে। আপনারা এখান থেকে ফটো সেট করতে পারবেন, নাম দিতে পারবেন, আর এখানে হ্যান্ডেল মানে যেই বিষয়ের উপরে আপনার চ্যানেলটা খুলবেন সেই হ্যান্ডেল মানে সেই বিষয়ের উপরে একটি হ্যান্ডেল নাম দিতে পারেন। তাই আমি এগুলো আপনারা কিন্তু চ্যানেল ক্রিয়েট করার পরে করতে পারবেন। আমি আগে চ্যানেলটি ক্রিয়েট করব, তারপরে আমি এই সকল নাম, লোগো এগুলো পরে দিব ঠিকঠাক করে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তাই আমি প্রথমে চ্যানেলটা ক্রিয়েট করি, তারপরে এগুলো সেট করব। তাই এখানে নিচে দেখতে পাবেন ক্রিয়েট চ্যানেল একটি অপশন আছে। এই ক্রিয়েট চ্যানেল অপশনটিতে ক্লিক করব। ক্রিয়েট চ্যানেল অপশনটিতে ক্লিক করার পরে দেখতে পাবেন আবার এমন একটি লোগো দেখা যাবে। এই লোগো অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাবেন আমার এই নামটি দিয়ে কিন্তু এখন কিন্তু একটি সঠিক নিয়মে কিন্তু একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেছে। তাই এখন আমাকে চ্যানেলটি এডিটিং করার জন্য প্রথমে আমাকে এই লোগোটিতে ক্লিক করতে হবে। এই চ্যানেলের লোগোটিতে ক্লিক করব, নামটির উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন আমার নতুন চ্যানেল খুলেছি, যেহেতু এটাতে কোনো ভিডিও কিছুই নেই। তাই আমি এখানে দেখবেন একটি পেন অপশন আছে। এই পেন অপশনটিতে ক্লিক করব। পেন অপশনটিতে ক্লিক করার পর এখানে এই যে দেখতে পাবেন আপনার এখানে লোগো সেট করার অপশন আছে, এখানে থাম্বনেল সেট করার অপশন আছে, এখানে আপনার নাম, হ্যান্ডেল, চ্যানেলের URL, তারপরে ডেসক্রিপশন বক্স, এখানে কিন্তু অপশন কিন্তু অনেকগুলো রয়েছে। তাই আমি প্রথমে এখানে একটি লোগো দিব। লোগো দেওয়ার জন্য আমি অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর গ্যালারি থেকে একটি লোগো দিয়ে দিব। গ্যালারি থেকে আমার একটি লোগো গ্যালারি থেকে আমার একটি ছবি দিয়ে দিব। তাই আমি আমার ছবিটিতে ক্লিক করব। আমার এই ছবিটি দিব না, এটা দিব না, অন্য একটা ছবি দিব। আমি আমার এই ছবিটা দিব। এই ছবিটা দেওয়ার পরে ছবিটা সাইজটা ঠিক মতন করে এখানে দেখতে পাবেন নিচে একটি অপশন আছে। নিচে অপশনটি হলো সেভ অ্যাজ প্রোফাইল ফিক্সারে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু আমার ফিক্সারটি কিন্তু এখন অলরেডি সেট হয়ে যাবে। এখন আস্তে আস্তে দেখতে পাবেন এখানে নেম অপশনে ক্লিক করব। এই ফিক্সারটি আমার দেখতে পাচ্ছেন ফিক্সারটি সেট হয়ে গেছে। এখন নেম অপশনে ক্লিক করব। নেম অপশনে ক্লিক করার পরে এখন আমার চ্যানেলের নতুন নাম দিব। নাম দেওয়ার জন্য আমি এখানে সবগুলো ডিলিট করব। ডিলিট করার পরে এখানে নাম অপশনে ক্লিক করে আমি আমার চ্যানেলের একটি নাম দিব। আমার চ্যানেলের নাম দিব টেক, TECH, টেক দিয়ে 1 2 2 4 3 দিলাম। এই সেভ অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাবেন আমার কিন্তু নামটি কিন্তু সেট হয়ে গেছে। সেট হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে হ্যান্ডেল নামের উপরে কিন্তু আপনার সেট করে একটি নাম দিয়ে দিবেন। আমি এখন আমার হ্যান্ডেল নাম দিব না। এই যেভাবে এটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আপনার নাম দিয়ে সেভ অপশনে ক্লিক দিলে কিন্তু নামটি সেট হয়ে যাবে। এখানে ক্লিক করলাম, নামটি সেট হয়ে যাবে। মানে হ্যান্ডেল হলো মানে আপনি যে বিষয়ের উপরে ভিডিও তৈরি করবেন অবশ্যই সেই বিষয়ের উপরে আপনার হ্যান্ডেলের নামটা দিবেন। আর চ্যানেল
এখানে কিন্তু এরা কিন্তু এভাবেই থাকবে। ডেসক্রিপশন বক্সে আপনারা আপনার দর্শকদের উদ্দেশ্যে কিছু লিখে দিবেন ডেসক্রিপশন বক্সে। এখন যেহেতু নতুন চ্যানেল আমি এখনও লিখবো না, পরবর্তীতে আমি লিখবো, নয়তো ভিডিওটা অনেক লং টাইম হয়ে যাবে। তো ডেসক্রিপশন বক্সে আমি এখন আর কিছু লিখবো না। এখান থেকে আপনারা এই ব্যাক অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে কিন্তু এখানে বাইরে নিয়ে আসলো। এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি চ্যানেলটি ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনারা ভিডিও ছাড়তে হলে আপনারা এখানে মাঝখানের যে অপশনটি আছে এখানে ক্লিক করে কিন্তু আপনারা ভিডিও ছাড়তে পারেন। এরকমভাবে সঠিক নিয়মে আপনি আপনার ইউটিউব চ্যানেল খুলে আপনি কিন্তু আপনার চ্যানেলটাকে 1 থেকে 1.5 মাসের ভিতরে কিন্তু আপনার চ্যানেলটার মনিটাইজেশন এনেবল করতে পারেন। আর মনিটাইজেশন এনেবল করার পরেই কিন্তু আপনি আপনার চ্যানেল থেকে প্রতি মাসে 20 থেকে 30,000 টাকাও নয়, এর থেকে অধিক টাকা কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন। এটা কোনো অসম্ভব কিছু নয়। অবশ্যই যদি আপনি আমার এই ভিডিওটা দেখে কিছুটা হলেও উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই ভিডিওটাতে একটি লাইক করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।